এর মধ্যে ভয়াবহ দুর্গন্ধ, প্রচুর দুর্গন্ধ, হাসি দিতে পারে না, কাছে কেউ বসতে পারে না, নাকের মধ্যে ঘা, ক্ষত হয়ে গেছে, অবস্থা এত খারাপ যে মান সম্মান নিয়ে টিকে থাকাই কঠিন, মানুষের মধ্যে যেতে লজ্জা করে, শরম করে। হ্যাঁ, কেমন যেন একটা মানে খুব চিকিৎসা করছে, বহুত ওষুধপাতি খাইছে, চিকিৎসা করছে, কিন্তু কাজের কাজ কিছুতেই হচ্ছে না। তো ওই সমস্ত লোকের জন্য আজকে এই ভিডিওতে কথা বলবো অতিনা রোগের জন্য, যাদের নাকের ভিতরে ঘা হয়েছে, প্রচন্ড শ্বাস প্রশ্বাসের দুর্গন্ধ ছড়ায় এবং তার অবস্থা খারাপ হয়ে গেছে, তাদের জন্য হোমিওপ্যাথিতে আসলে অনেকগুলো ওষুধ রয়েছে এটার একেবারে চিরবিদায় করার জন্য। তবে আমি দুই চারটা ওষুধের ব্যাপারে কথা বলবো যে ওষুধগুলো এই সমস্যার জন্য খুব ভালোভাবে কার্যকরী। তবে আমি কিন্তু বরাবরের মতো সবসময় বলি, পুরাতন এবং জটিল রোগের ক্ষেত্রে বা জটিল অবস্থা বয়সের ক্ষেত্রে নিজে নিজে ওষুধ সেবন করার পক্ষে নই আমি, সেটা কিন্তু বলে দিলাম। কারণ এক্ষেত্রে রোগী, রোগের বয়স, রোগের অবস্থা এগুলোরও একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকে। তো যাও, নাকের ভিতরে যদি আপনার এই উজিনা, এই নাকের ঘা, এই যে এইটা যদি থাকে, তাহলে কিন্তু হোমিওপ্যাথিতে যে ওষুধগুলো আছে তার মধ্যে সর্বপ্রথম সবার আগে যে ওষুধটার নাম আসে তার নাম হলো বেলসাম পেরু। বেলসাম পেরু এই ওষুধটা নাকের ভিতর ক্ষত ঘার কারণে যদি নাক থেকে দুর্গন্ধ আসে, সেটা নিয়ন্ত্রণ করার জন্য এটা অত্যন্ত কার্যকরী, অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ, খুব ভালোভাবে এটা কাজ করে। এছাড়া যদি দেখা যায় যে ঠান্ডা, সর্দি, কাশি কখনোই ভালো হচ্ছে না, পুরাতন একটা অবস্থা, নাকের মধ্যে কেমন যেন চটচটে একটা অবস্থা তৈরি হয়, ঘা আছে, ক্ষত আছে, সেক্ষেত্রে অরাম মিউরো একটা গুরুত্বপূর্ণ ওষুধ। হোমিওপ্যাথিতে অরাম মিউরো কিন্তু খুব ভালোভাবে ব্যবহৃত হয় এই সমস্যার সমাধান করার জন্য। নাকের ক্ষত, নাকের ঘাড় অবস্থা যদি অত্যন্ত বেগতিক হয় এবং দুর্গন্ধি যদি কোনোভাবেই না ছাড়ে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ তো জরুরি। তবে এই ক্ষেত্রে আরো একটা ওষুধও কিন্তু খুবই খুবই ভালোভাবে কাজ করে। বায়োকেমিক ওষুধের মধ্যে সাইলেসিয়া একটা গুরুত্বপূর্ণ ওষুধ, খুব ভালোভাবে এই নাকের ক্ষত, নাকের ঘা এটা কিন্তু ভালো করতে সক্ষম। একটা বিষয় হলো যে আপনার এই রোগ হওয়ার পিছনে কিছু কারণ কিন্তু থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুরাতন সর্দি, পুরাতন ঠান্ডা, পুরাতন কোল্ড, অ্যালার্জির কারণে কিন্তু এমনটা হতে পারে। এছাড়াও আপনার এই সমস্যা আরো যে সমস্ত কারণে হয় তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ হলো যে আপনার দেখা যায় যে আপনার নাকের ভিতরে বিভিন্ন ধরনের ইনফেকশনের কারণে এই যে ঘাটা তৈরি হয়, ক্ষতটা তৈরি হয়, বা কোনো কারণে যদি নাকের ভিতরে ছিদ্র হয়, সেটা সহজে শুকায় না, না শুকায় এরকম হয়। তো এই যে রোগটাই ওজিনা বা এই নাকের ভিতর ক্ষত ঘাটা যদি ভালো করতে চান, আপনি কিন্তু হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধই সেবন করতে পারেন। ইতিমধ্যে দুই চারটা ওষুধের কথা আমি বলছি। তবে আগে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে, আপনাকে এই রোগটার কারণগুলো আগে সিলেক্ট করতে হবে যে আসলে কেন ঘাটা হচ্ছে। কারণ অনেক ক্ষেত্রে কিন্তু লিভার জনিত সমস্যার কারণে মুখে বা নাকে দুর্গন্ধ হতে পারে। তবে নাকের ভিতরে যদি ঘা বা ক্ষতের কারণে বা ঠান্ডা, সর্দি, অ্যালার্জিক বা কোল্ড অ্যালার্জি এই সমস্ত কারণে যদি ঘা ক্ষত হয়, তাহলে ইতিমধ্যে যে ওষুধগুলো বলেছে এগুলো ট্রাই করতে পারেন। বায়োকেমিক ওষুধের মধ্যে কিন্তু ক্যালকেটা ফ্লোর আরো একটা ওষুধ, এরকম অনেকগুলো ওষুধই আছে। তবে এগুলো ওষুধ আসলে মুখস্থ ভাবে সেবন করলে সেভাবে রেজাল্ট আসে না, কারণ এই ওষুধগুলোর প্রত্যেকটারই আলাদা আলাদা কিছু চরিত্র আছে এবং সব চরিত্রের রোগের জন্য, রোগীর জন্য সব ওষুধ নয়। রোগের লক্ষণ, রোগীর লক্ষণগুলো মিলিয়ে সঠিকভাবে যদি আপনার এই ওষুধগুলো সেবন করা যায়, তাহলে কিন্তু আপনার এই নাকের ভিতরে ঘা বা ক্ষত যেটা আছে এটা কিন্তু একেবারে চিরবিদায় নিবে, খুব ভালোভাবে এটা কিন্তু সমাধান করতে পারে। আরেকটা বিষয় হলো যে এই সমস্যা যদি আপনার দীর্ঘদিন থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার ঔষধটা কিন্তু পাওয়ার নির্ধারণ করতে হবে আপনার রোগের অবস্থা বুঝে। তো যাই হোক, এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি আমার এই তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে সরাসরি কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।